অন্তর, আপনার অন্তর যে মারা গেছে, মরে গেছে, মৃত হয়ে গেছে, এটা বুঝবেন কিভাবে? আমাদের অন্তর মরে যায়। সেই অন্তর যে মরে গেছে সেটা আপনি বুঝবেন কিভাবে? দেখুন, আমরা কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করবো আজকে, যে আপনার অন্তর মরে গেছে কিনা একটু মিলিয়ে দেখুন। নাম্বার ওয়ান, এক নাম্বার, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করি কিন্তু তার আদেশ মানি না। এরকম যদি হয়, আল্লাহর অস্তিত্ব মানে আল্লাহ আছে, আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে, আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে, গাছপালা পশু পাখি সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ, আমাকে সৃষ্টি করছেন আল্লাহ, আমাকে মৃত্যু দিবেন আল্লাহ, এই জিনিসটা আমি বিশ্বাস করি কিন্তু মানি না। মরতে হবে, আমি সেটা মুখে বলি মরতে হবে, কিন্তু অন্তরে বিশ্বাস নাই। যদি বিশ্বাস থাকতো তাহলে নামাজ পড়তাম 5 ওয়াক্ত, মিথ্যা বলতাম না, চুরি করতাম না, ডাকাতি করতাম না, মানে আমার দ্বারা কোনো অন্যায় হইতো না। যদি এই ধরনের কাজ হয়ে থাকে, যে আপনার দ্বারা আপনি নামাজ পড়তেছেন না, আপনার অন্তরে কষ্ট লাগতেছে না নামাজ যে পড়েন না আপনি, সেজন্য আপনার অন্তরে কষ্টও লাগে না, তাহলে বুঝতে হবে আপনার অন্তর মারা গেছে। কারণ জীবিত থাকলে সে কষ্ট পাইত। 2 নাম্বার, মুখে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি কিন্তু অন্তরে সেই ভালোবাসা নাই। যত মুসলমান আছে প্রত্যেকেই বলে, আমি বলি, আপনি বলেন, সবাই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, সে আদর্শ আমার ভিতরে নাই। আমি প্যান্ট পরছি, আমার প্যান্ট দেখা যায় টাকনুর নিচে কাপড় চলে গেছে, আমার মুখের ভাষা ভালো না, আমার পোশাক 24 ঘন্টা পবিত্র থাকে না, আজান হয়, আজান হইলে আমার ভিতরে কোনো ফিলিংস কাজ করে না, মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, নামাজের কথা আমার অন্তর বলে না, তাহলে বুঝতে হবে আপনার অন্তর, হৃদয় ডেড হয়ে গেছে। 3 নাম্বার, কোরআন পড়ি কিন্তু বুঝি না, মানিও না। প্রায় সময় আমরা কোরআন শরীফ প্রতিদিন পড়ে না আমরা ম্যাক্সিমাম লোক, তো যখনই পড়ি সে অর্থ বুঝি না এবং সেখানে কি লেখা আছে সেটা মানি না। নামাজে দাঁড়াই, নামাজে গিয়ে আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পাঠ করি, সেখানে বলা হয়েছে সহজ সরল পথ দেখাও, এমন পথ দেখাও না যেই পথে খারাপ আছে, অথচ নামাজ থেকে বের হই দৌড় মারি খারাপের দিকে, কারণ বুঝি নাই কি পড়ছি, মানিও না, বুঝি নাই দেখেই তো মানি না। 4 নাম্বার, আল্লাহর দান ভোগ করি কিন্তু শুকর আদায় করি না। আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন, হাত দিছেন, পা দিছেন, নাক চোখ কান সব দিছেন, 3 বেলা খাচ্ছিও, ঘুমাচ্ছি ভালো বিছানায়, চাকরিও করতেছি, লেখাপড়া করতেছি, বিজনেস করতেছি, কৃষিকাজ করতেছি, এক একজন এক এক কাজের সাথে জড়িত আছি। কে দিছে এগুলো? এই ব্যবস্থাগুলো কে করছে? মহান রব্বুল আলামিন করছেন। অথচ এইগুলোর জন্য যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, যে আল্লাহ তুমি আমাকে অনেক দিছো, অনেক দিছো, তুমি আমাকে খুব ভালো রাখছো, তুমি আমাকে খুব সুখে রাখছো। এই জিনিসগুলো তো আল্লাহকে বলতে হবে, আল্লাহকে জানাইতে হবে, কিন্তু সেটা আমরা জানাই না। আলহামদুলিল্লাহ পড়তে হয়, আলহামদুলিল্লাহ আমরা পড়ি না। আর এগুলা জানানোর কথা যখন আপনার অন্তর থেকে আসবে না, তখন বুঝতে হবে অন্তর যেহেতু জানাচ্ছে না, তার মানে অন্তর নাই, সে ডেড হয়ে গেছে, মারা গেছে। 6 নাম্বার, 5 নাম্বার, শয়তানকে শত্রু মনে করি। শয়তান হচ্ছে আমাদের শত্রু, সেটা আমরা বুঝি, মানি, কিন্তু শয়তানের পথেই চলি। গান বাজনা এটা শয়তানের কাজ, আমরা ওই গান বাজনার সাথে জড়িত আছি। মিথ্যা বলা এটা শয়তানের কাজ। ঝগড়া করা, রাগান্বিত হওয়া, রেগে যাওয়া এটা শয়তানের কাজ। এই কাজগুলো আমরা করতেছি, অ্যাডিক্টেড, শয়তানের কাজ, আমরা অ্যাডিক্টেড হয়ে গেছি। বিড়ি, সিগারেট, বিভিন্ন ধরনের কি বলবো, অনেক কিছু আছে যেগুলোর মাধ্যমে আমরা নেশাগ্রস্ত হয়ে গেছি, যেটা শয়তানের কাজ ছিল। মনে করি শয়তান আমাদের শত্রু, কিন্তু আমাদের অনুসারীও শয়তান। ওই সময় বুঝতে হবে আপনার হৃদয় হার্ড নাই। 6 নাম্বার, জান্নাত চাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যা প্রয়োজন সেটা করি না। জান্নাতে যেতে হলে গরিব মিসকিনকে সহযোগিতা করতে হবে,
5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নিয়মিত দান করতে হবে, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, আত্মীয়তার সম্পর্ক ভালো রাখতে হবে, হৃদয়টাকে নরম সফট করতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। আর আমরা করি তার উল্টো। যদি উল্টোটা করে থাকি তাহলে বুঝতে হবে আমার হৃদয় নাই। জাহান্নাম থেকে বাঁচতে চাই কিন্তু সে অনুযায়ী আমল করি না, একই জিনিস। 6 নম্বর এবং 7 নম্বর একই জিনিস। 8 নম্বর, মৃত্যুকে সত্য মনে করি কিন্তু মৃত্যুর প্রস্তুতি নাই আমাদের ভিতরে। মরতে হবে, এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ জানে মরতে হবে, আর মরার পরে পানিশমেন্ট হবে সেটাও জানে। কিছু নাস্তিক তারা আল্লাহকে বিশ্বাস করে না, এটা হচ্ছে তাদের মুখের কথা, অন্তরের কথা না। আল্লাহকে বিশ্বাস করে না, এটা হচ্ছে তাদের মুখের কথা, কিন্তু অন্তর থেকে তাদের কথা ওইটা না। কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টি যে এখন বর্ষাকাল চলতেছে, বৃষ্টি হয়। আল্লাহ যদি না থাকতো বৃষ্টি কোত্থেকে আসে এটা পাগলেও বোঝে। গাছ অটোমেটিক তৈরি হচ্ছে, বড় হচ্ছে আস্তে আস্তে। গাছ অক্সিজেন দিয়েছে, অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি। মানে এটার জন্য আপনাকে পিএইচডি করতে হবে না। আল্লাহ যে আছে, আল্লাহর অস্তিত্ব বোঝার জন্য পিএইচডি অর্জন করতে হয় না। ছোটোখাটো সামান্য জিনিসগুলো দেখলেই বোঝা যায়। পৃথিবীতে হাজার হাজার প্রাণী আছে যার একটা প্রাণীও কোনো সায়েন্টিস্ট তৈরি করতে পারেন নাই। তাহলে এগুলো কোত্থেকে আসছে? এটা একবার নর্মাল বিষয়, এটা সহজে বোঝা যায়। যারা বলে যে আল্লাহ নাই তারা আসলে বোকা, মানে নিজেকে একটু কি বলে কিছু একটা জাহিল করার জন্য তারা এই ধরনের কাজগুলা করে, কিন্তু তারাও জানে আল্লাহ আছে। তো এই যে আপনাকে মরতে হবে, সেই মরার প্রস্তুতি এখন থেকে নিয়ে নেন। আপনি যেহেতু জীবিত আছেন, আপনাকে মরতে হবে, সেজন্য মরার পরে শাস্তি হবে সেটাও জানি আমরা। সেই শাস্তি থেকে বাঁচার জন্য যা যা করা দরকার সেটা যদি আমার ভিতরে না কাজ করে, ফিলিংস না আসে, অনুভূতি না হয়, তাহলে বুঝতে হবে অনুভূতির সেই জায়গাটা, হার্ট হৃদয় সেটা নাই। কারণ সেখান থেকে অনুভূতি আসছে না, সিগন্যাল দিচ্ছে না যে আমি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে আছি, আমার হৃদয় একটুও কাঁপলো না। জোহরের নামাজ আজান দিল, দিব্যি আমি আরামসে খেয়ে দিয়ে নাক টানতেছি অথবা যার কাজে ব্যস্ত আছি, আসর মাগরিব এশা চলে যাচ্ছে, আমার কোনো ফিলিংসই নাই। এরকম মুসলমান আছে 365 দিন, বছর পার হয়ে গেল, এক ওয়াক্ত ফজরের নামাজ সে পড়ে নাই। নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে তার হৃদয় কোথায় আছে? শুক্রবার এক ওয়াক্ত নামাজ, এটাকে নামাজ মনে করে। মানে অনেক মুসলমান ধরেই নিয়েছে যে সপ্তাহে নামাজই একদিন। নাউজুবিল্লাহি মিন জালিক। আপনার হৃদয় মরে গেছে, হৃদয়টাকে একটু তাজা করেন, শক্ত করেন, এটাকে আবার জাগিয়ে তোলেন, নতুবা ভবিষ্যৎ উজ্জ্বল না, একবারে ভবিষ্যৎ খারাপ। 9 নাম্বার, অন্যের গীবত করি, নিজের দোষ খুঁজে পাই না। অন্যের দোষের অভাব নাই। আমি দেখতেছি ওই লোকটা খুব খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, নাউজুবিল্লাহি মিন জালিক। ওর মতো খারাপ লোক পৃথিবীতে হয় না। ও খালি মিথ্যা বলে, ও ঘুষ খায়, ও সুদ খায়, ও চুরি করে, ও জিনা করে, ও নেশা করে। ওই লোকটার মুখের ভাষা বলো না, ও মানে সমাজের খারাপ, কিন্তু আমার কোনো দোষ আমি খুঁজে পাই না। যখন আমি অন্যের দোষ আমার ভিতরে ঘুরঘুর করবে, আমার দোষ খুঁজে পাবো না আমি, তখন বুঝতে হবে আমার হৃদয় আমাকে নিয়ে ভাবে না, অন্যকে নিয়ে ভাবে। তার মানে সে আর আমার নাই, সে চলে গেছে। এবং সর্বশেষ 10 নাম্বার, মৃত ব্যক্তিকে দাফন করি। মৃত যেই লোকটা মারা যায়, আমাদের সমাজে প্রতিনিয়ত লোক মারা যাচ্ছে, আল্লাহ পাক তাদেরকে বেহেশত নসিব করুক। এই মৃত লোক দাফন করি কিন্তু সেখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না। জানাজার নামাজে দাঁড়ায় হাসি, যেমন জানাজার নামাজে দাঁড়ায় কথা বলি। অনেকেই আছি জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সেটাও জানি না। আমাকেও যে এখানে আসতে হবে, একটা সময় যে আমারও এখানে নামাজ হবে, নামাজের পরে আমাকেও 3.5 হাত মাটির নিচে রেখে চলে আসবে সবাই, আমি একা হয়ে যাব, এই ফিলিংস আমার ভিতরে কাজ করে না। যখন এই ধরনের ফিলিংস আমার ভিতরে কাজ করবে না, যখন অনুভূতি নাই, মৃত ব্যক্তি একজন লোক মারা গেল, তাকে নিয়ে আমার কোনো অনুভূতি হবে না, টেনশন হবে না, দুঃখ হবে না, কষ্ট হবে না,
জানাজার নামাজে যেতেও মন চাইবে না। বুঝতে হবে যে আমি মরে গেছি, মানে আমার হৃদয় মরে গেছে। অতএব ইমিডিয়েট আপনার হৃদয়টাকে জাগিয়ে তুলুন। মৃত্যু খুব নিকটে, কখন চলে যাবেন বলা যায় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই চোখের দূরত্ব যতটুকু, মৃত্যু তার চেয়েও নিকটে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।